রোজায় সারাদিন এনার্জি পেতে চান? খাদ্য তালিকায় রাখুন এই খাবারগুলো। রোজায় সারাদিন এনার্জি পাওয়ার জন্য কিছু সুষম এবং শক্তির উৎসযুক্ত খাবার খাওয়া জরুরি। সেহরি এবং ইফতারের সময় সঠিক খাবার গ্রহণ করলে শরীর ক্লান্তি বা দুর্বলতা অনুভব করবে না। ওটসে ফাইবার, প্রোটিন এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে, যা ধীরে ধীরে পেট ভরিয়ে রাখে এবং দীর্ঘ সময় এনার্জি সরবরাহ করে। সেহরিতে ওটস খাওয়া খুবই উপকারী। ডিম। ডিমে প্রোটিন এবং ভালো চর্বির একটি দারুণ উৎস। এটি শরীরের পেশি ও শক্তির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সেহরিতে বা ইফতারে ডিম খেলে দিনভর এনার্জি পাওয়া যায়। এছাড়া মূলা দেহে জল এবং ফাইবার যোগ করে, যা হাইড্রেটেড থাকার পাশাপাশি পেট সাফ রাখতে সাহায্য করে। এটি এনার্জি দিয়ে থাকে এবং হজম প্রক্রিয়া সহজ করে তোলে। পালং শাক, বিট, গাজর, ব্রোকলি প্রভৃতি সবজি সেহরিতে খাওয়া হলে শরীরে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং ফাইবার সরবরাহ হয়, যা শরীরকে সজীব রাখে এবং হজম ভালো করে। বাদাম, খেজুর, আখরোট, কাজু ইত্যাদি শক্তির ভালো উৎস। এসব শুকনো ফল সেহরিতে খাওয়া হলে শরীরের প্রোটিন এবং শক্তি দীর্ঘ সময় ধরে রাখা যায়। মধু সহজে শরীরে শর্করা সরবরাহ করে, যা দ্রুত এনার্জি দেয়। মধু ইফতারে পানির সাথে খাওয়া উপকারী। এছাড়া মধু দিয়ে তৈরি সালাদ বা স্মুদি খাওয়া যেতে পারে। দই প্রোবায়োটিক এবং প্রোটিনের একটি ভালো উৎস। এটি হজমে সহায়ক এবং শরীরের শক্তির জন্য উপকারী। ইফতারে দই খেলে শরীর দ্রুত শক্তি ফিরে পায়। সুস্বাদু এবং পুষ্টিকর স্যুপ পেটে দ্রুত হজম হয়ে শক্তি প্রদান করে। সেহরিতে শাকসবজি বা মাংসের স্যুপ খাওয়া ভালো। এটি হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করে এবং পরবর্তী সময় ক্ষুধা রোধ করে। কলা সহজেই শরীরে পটাশিয়াম ও শক্তি যোগায়। এটি দ্রুত এনার্জি বৃদ্ধি করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। সেহরিতে কলা খাওয়া আদর্শ। এনার্জি বজায় রাখতে পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেহরি এবং ইফতারের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে শরীর আর্দ্র থাকে এবং ক্লান্তি কমে। ক্লান্তির অন্যতম প্রধান কারণ হতে পারে শরীরের পানির অভাব। রোজায় বিশেষত সেহরি ও ইফতারের সময় পর্যাপ্ত পানি পান করা জরুরি। পানির অভাবে শরীর সঠিকভাবে কাজ করতে পারে না, ফলে ক্লান্তি বাড়ে। সেহরি এবং ইফতারের মধ্যে পর্যাপ্ত পানি পান করলে হাইড্রেটেড থাকবেন এবং ক্লান্তি দূর হবে। সঠিক খাবারের অভাবও ক্লান্তি সৃষ্টি করতে পারে। খাদ্য তালিকায় বেশি শর্করা, প্রোটিন, ফাইবার ও ভিটামিন থাকা উচিত। সেহরি ও ইফতারে পুষ্টিকর খাবার গ্রহণ করুন, যেমন ফল, শাকসবজি, প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম, মাছ, বাদাম এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এগুলো শরীরকে দীর্ঘ সময় এনার্জি সরবরাহ করে। ক্যাফেইন যেমন চা বা কফি শরীরে ক্ষণস্থায়ী শক্তি প্রদান করতে পারে, তবে রোজায় এদের অতিরিক্ত গ্রহণ ক্লান্তি বাড়াতে পারে। তাই এই পানীয়গুলো সীমিত পরিমাণে পান করা উচিত। ক্লান্তি শুধু শারীরিক নয়, মানসিকও হতে পারে। রোজার সময় যদি মানসিক চাপ বেশি থাকে তবে ক্লান্তি অনুভূত হতে পারে। একটু সময় নিয়ে মনকে শান্ত করার চেষ্টা করুন। ধ্যান, যোগব্যায়াম বা গভীর শ্বাস প্রশ্বাস নিতে পারেন। এতে মানসিক শান্তি পাওয়া যায় এবং ক্লান্তি দূর হয়। অতিশয় নেতিবাচক চিন্তা বা উদ্বেগ ক্লান্তি বাড়িয়ে দিতে পারে। তাই মনকে শান্ত রাখার জন্য ইতিবাচক চিন্তা এবং সুখকর কিছু বিষয় নিয়ে ভাবুন। এতে শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং ক্লান্তি কমে যাবে।